ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে মামা, কি করিস? আটটা রান্না করতে করতেই সারা জীবন হলুদ হয়ে গেছে। দেখছিস আমার হাত? ভাই আবার জানিস না তোমার মায়ের কি করছিস? দেখি মা, চোখ না, চোখ তো সাদা। এই ও মা, আস্তে মা, আস্তে উঠো মা। তোদের কি হয়েছে? হ্যাঁ, মতলব কি? তুই সেই আজ সারাদিন ধরে আমাকে কোনো কাজ করতে দিচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি করছো মা? মার সেবা করতেছি। মতলব কিসির? মা সেবা করবো না? মতলব নেই না? তোরা কি ভুলে গেছিস তোরা আমার পেট থেকে হয়েছিস? আমি সব বুঝি, কি মতলব সেটা আগে খুলে বল। কি কষ্ট না কষ্ট বারবার কষ্ট মরল। আমাকে স্বর্গ কোথায়? তোর পায়ের নিচে। আমার স্বর্গের সেবা করতেছি গো মা। তুমি সারাদিন কত কাজ কাম করো মা, তুমি কি পরিমাণ যে পরিশ্রম করবো আমরা তো দেখি মা। কষ্টে কি এই বাড়িতে একটা এক্সট্রা লোক লাগে। একটা না, দুটো। কি কষ্ট না কষ্ট আমি করছি কি, ভাইকে বিয়ে দিয়ে দাও। আয়, কি করছিস? তুই করবি না? আর দূর ভাই, তুই মার সামনে না একদম পুরো ফ্রি হয়ে যাচ্ছ। মা কিন্তু মা, মাথায় রেখো আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, কোলের শিশু, তাই না গো মা? আমি কিরাম করে বিয়ে করি গো। তাহলে তুই বিয়ে করতে চাচ্ছিস না? আরে হয়েছে হয়েছে, আমি তোদের দুজনকেই বিয়ে করাবো। তা মাইয়া কি ওই দুটো নাকি? হ্যাঁ, বাড়িতে আসছিল। দেখছো মা, বলছিলাম না ওই দুইটাই আমার ভাবি। মিলছে তো আমার কথা, তখন তো আমার পাত্তারই দাও না। এই মাই খাবি কিন্তু, যা এখান থেকে ফাজিল মেয়ে। মা, মা আরো দুটো আম দে না। আম খাওয়াই দে। আমি খাওয়াই দিচ্ছি। আমার মাকে আমি দিব। না, আমি দিব, আমি দিব। হাত ভরাস আচ্ছা আচ্ছা, দুজনের সাথেই খাবো নে। লে
মাঠে পুরা খেলা দেখিছো? হ্যাঁ দিস। কি দেখিছো? এই হাবিল সারা মাঠে আর কি খেলিছে? একমাত্র হাবিল খেলিছে। কিরম খেলিছে কিরম? এই হাবিল সারা মাঠে অন্য কারো দিকে কেমন নজর দিছি? আমার টাইম আছে এত। তাই ভালো খেলছো, খুব সুন্দর হাডুডু খেলছো। ভালো লাগিছে, কথাটা ভালো লাগিছে। কিন্তু এখন কিন্তু তোমার হাডুডু খেলার সময় না। সব কিছুর একটা সময় আছে, একটা বয়স আছে। এখন হয়েছে যে তোমার বিয়ে শাদী করে সংসার কেমনে গুছাইবা সেটা নিয়ে চিন্তা ভাবনা করার সময়। আচ্ছা শোনো, এই যে তোমার আর আমার ব্যাপারটা, এটা এলাকার এমন কেউ আছে যে না জানে? তুমি কও আছে? জানতে পারে? আমার তো মনে হয় তোমার মাও জান। তো বাড়ি গিয়ে তোমার মায়ের একটু কও না আমাকে বিয়ে শাদীর ব্যাপারটা বুঝা। আমিও তো বড় হয়েছি তাই না? বাড়িতে আমার বাপেও আমার বিয়ের প্রেশার দেয়। আমি তাদেরকে কতদিন চুপ করে রাখবো, কতদিন বুঝামু কও? ওরে পাগলি, আমার কোন জান পাখি কইস তো? আমার কইছি আম্মা বলিছে যাবে, দুয়েকে যাবে, যাই কথা বলে আসবে। তো খুশি? সত্যি খুশি হবে না? এমন একটা হীরার টুকরা তার ছেলের বউ হিসেবে পাইতাছে, খুশি না কই যাবে? আমিও খুশি। খুশি তো আমিও হয়েছি। তো বোন কোয়ানে? সেও গেছে তার হাডুডু প্লেয়ারের কাছে। আচ্ছা, এই মেয়ে তোমার জন্য এত কষ্ট করে খেলেছি, তোমার জন্য খেলেছি। মেডেল তো পরাইলা, তাই বিয়ার মালা কবে পরাইবা? আসতেছে, সময় আসতেছে, বুঝছো না? সময় কবে আসবে? আসতেছে, সময় আসতেছে। চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসছে আমার দুই খেলোয়াড়। এই এটা খেলা কয়? আব্বা একটুর কারণে হেরে গেলাম খেলাটা। তোকে মতো কুলাঙ্গার আমি আমার জীবনে দেখি নাই। কিচ্ছু পারলি না জীবনে তোরা। তুই তুই এই আমার দিকে তাকা। তুই তোর মতো পোলা, তুই আমার ঘরে কি জন্ম নিলি? কি জন্ম নিছিস তুই আমার ঘরে? খালি পদে পদে আমারে অপমান করে গেলি। কি ধনচার টিম বানাইছিস তোরা, খেলে হারলি। আব্বা তোমাকে আমি আগেই কয়েছিলাম যে রেফরিকে কিছু টাকা পয়সা দেও, তাহলে পরে রেফরি আমাকে সাপোর্টে থাকবে, আমরাও খেলাটা জিতে যেতাম। তুমি তো আমার কথা শুনলে না। রেফরিকে টাকা না? কি দেই নাই তোরে আমি এই জীবনে? টাকা পয়সা, মোটরসাইকেল চাইছস, 1 ঘন্টার মধ্যে মোটরসাইকেল কিনেছি, দেই নাই? তোর কাছে আমার কি চাওয়া ছিল? তোর হেডমের জায়গা হইল কি? তুই হইলি দেউলিয়া। আমার পরে উত্তরাধিকার তো তোর বসার কথা হইছি। আরে তোর তো কোনো যোগ্যতাই তৈরি হইল না। আর তোর মতো পোলা তুই আমার কপালে, এই খেলার কারণে আমার কপালে খোদাই করে খোদাই লিখা দিত। আমার অর্ধেক ভোট কমে গেছে এই খেলা হারাতে। আব্বা তুমি আমার মেশিনটা যদি আগেই দিয়ে দিতে, তাহলে পরে আমি হাবিল কাবিলে কবে রাস্তার থেকে সরাই দিতে পারতাম। তুমি তো আমার কথা শোনোই না। একদম কথা কবি না। মেশিন হাতে রাখলে হয় না, মেশিন রাখতে হয় মগজে। মেশিন খেলা করে মগজে। অ্যালুমিনিয়ামের বাটির মতো মাথা তোর, উল্টা বাটি, বুঝছস? কিচ্ছু নাই ভিতরে, খালি। তোরে মেশিন দিয়ে কি হবো? আগে ভিতরে মাল জমুক, তারপরে তুই মেশিনের দাবিতে আরবি। আব্বা আপনি বললাম আমার অপমান করতেছেন। খালি অপমান? তোরে জুতো দিয়ে পিটায়। সোমা বস। ভাই সাহেব, আপনার মেয়ে দুটো দেখতে যেমন সুন্দরী, লক্ষ্মীও তেমন। আলহামদুলিল্লাহ। আমার একটা আবদার ছিল ভাইজান। জি বলেন। আমি
আপনার মেয়ে দুটোকে আমার ঘরে নিয়ে যেতে চাই। আমার সাওয়াল হাবিল কাবিল আছে না, ওদের দুজনকে খুব ভালোবাসে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে। দেখেন, আমার দুই মেয়ের মা ওদেরকে ছোট রেখা মরে গেছে, তখন থেকে বলতে পারে না আমি তাদের বাবা, আমি তাদের মা। আমি কোনোদিন তাকে মনে কষ্ট পাইতে দিই নাই। যখন আমার কাছে যা চাইছে তাই দেওয়ার চেষ্টা করছি, সবসময় সুখে রাখার চেষ্টা করছি। এখন আমার দুই মেয়ে যদি আপনার দুই ছেলের ঘরে গিয়ে সুখী হয়, আমি তাতে খুশি আছি, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ ভাইজান, খুশি হয়েছি। জি, আপনিও নেন। আমি না আব্বা, 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 ও আব্বা, এই কিসে রে ছাগলের বাচ্চার মতো চিল্লাস কে? আব্বা আমি কলম আপনার কাছে কোনো কিছু চাই পাইনি। এইবার যদি আপনি আমার কথা না রাখিছেন, এইবার কলম খুব খারাপ হয়ে যাবে। তো কি বলবি বল, স্ট্রেইট বলবি। আব্বা আমি বিয়ে করবো। তো ভালো খবর, ভালো কর। আব্বা আমি শাহিনুরে বিয়ে করব। আরে শাহিনুর, কোহিনুর, শাবানা, ববিতা, যারে খুশি কর। আরে মেয়ে হইলেই তো হইল। আব্বা তুমি বুঝতেছো না তো? আব্বা তুমি যদি আমার শাহিনুরের সাথে বিয়ে ঠিক করে না দিছো, তাহলে কলম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই এই তোর হাতে কি রে এটা? কাকা দেখতেছেন না, এটা কেরাসিনের বোতল। এই তোর গাড়ি না অকটেনে চলে, কেরোসিন দিয়ে কি করবি তুই? আব্বা সিরিয়াসলি করছি, কিন্তু তুমি আমার শাহিনুরের সাথে যদি বিয়ে করার ব্যবস্থা না করে দিছো, এই কেরোসিন আমি আমার গায়ে ঢাইলে আগুন ধরায় দেবো। আরে রাখ, ওই সাহস তোর নাই, তোরা আমি চিনি। আব্বা তুমি বিশ্বাস করলে না? এই কি করতেছ রে? আমি আগুন দেবো, আমি আগুন দেবো। আরে কাকা শুনো আগে। আচ্ছা হয়েছে, এত ড্রামা করার দরকার নাই, আমি দেখতেছি বিষয়টা কি হয়েছে। ওয়েট কর। আব্বা পরে দেখার সময় নেই। শাহিনুর আর কোহিনুরের সাথে হাবিল আর কাবিলের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এখনই যদি বিয়ে তুমি ভাঙতে না পারো, তাহলে তো সব শেষ হয়ে যাবে। এই সামনে ইলেকশন, তুই জানোস না আমি কারো বিয়ে ভাঙতে পারবো না। লোকজন আমারে খারাপ জানবো, আমার ভোট কমবো, বুঝাস? আব্বা তোমার কাছে কি তোমার ছাওয়া লাগে না লোকজন আগে? হ্যাঁ আব্বা যে করেই হোক তোমার এই হাবিল কাবিলের সাথে শাহিনুর আর কোহিনুরের বিয়ে ভাঙতেই হবে। আচ্ছা বুঝছি, লাগলে ওই মেয়ের উঠায় নিয়ে আসবো। এখন থাম। এই না বাপের মতো গর্জন দিছো আব্বা। শোনো আব্বা, সবসময় এরকম গর্জন দিয়ে চলতে হবে, বুঝছো? ওই শাহিনুরের সাথে কোহিনুরের সাথে হাবিল কাবিলের বিয়ে কোনো মতে দেয়া যাবে না। লাগলে রক্তের বন্যা বসায় দেব। হয়েছে, অনেক বুঝছি, অনেক বুঝদার হয়েছেন আপনি। এখন বাসায় যান, গোসল করেন, ঠিক আছে? আমার লোকজন আইব, আমি মিটিংয়ে যাই। চলো। এটা রেখে যা, রেখে যা, বোতল রেখে যা, রেখে যা, যা। কে রে এখানে, কে বসে আছে? মনে হচ্ছে আমি একটা খোলা জমিনের পাশে বাসর করতেছি। আমার ওয়াইফ বসে আছে, আমি আসলাম মাত্র। এখন ঘুমটা তুলে ফেললাম। মাশাআল্লাহ। আমার না মনে হচ্ছে আমি জামাই এসে ওর ঘুমটার মাত্র তুললাম। এই তোমার কিরকম ফিল হচ্ছে গো? আমার অনেক লজ্জা লাগতেছে। তুই খোলার আমি বিশ্বাস করলাম। হ্যাঁ তোর কিসের লজ্জা গো? তোমার আবার লজ্জা লাগে নাকি? এই তুমি কি কইতে চাইতেছো? কত সরাসরি কও। কচ্ছি আবারও তোমার এই যে ফেস, এই যে আইডিটা, হ্যাঁ এটা রিয়েল আইডি না, এটা ফেক আইডি। তুমি রিয়েল আইডিতে ফিরে আসো। আমি যদি আমার আসল আইডিতে ফিরে আসি, ঠিক আছে, আমি যদি আমার আসল আইডিতে ফিরে আসি, তুই যে এখানে বসে আছস, এই বসার থেকে উইঠা তুই দৌড় দিতে পারবি না, বুঝছস? আমি আজকে বাড়ির যাই আব্বারে কমু যে তোর সাথে আমার বিয়া ক্যান্সেল। কি কসম? আমি কসম করে করছি, আমি দুষ্টামি করেছি। মানে নতুন বউয়ের সাথে একটু দুষ্টামি করলাম, দেখলাম বউটা কেমন।
এরম করে কথা কেউ না শোনা, আমার কষ্ট হয় অনেক। বসো না। শুনো, এই মুখখানার জন্য কিন্তু আমি বেঁচে রয়েছি। এই মুখখানা থেকে সবসময় ভালো কথা কবা। স্বামী কিন্তু অন্য ব্যাপার, স্বামী যা কবে সে কথা শুনলে কিন্তু তোমার ভালো হবে, মঙ্গল হবে। ও অন্য ব্যাপার, বউলে সবসময় আদর করবা, যত্নে রাখবা। সেইটা তো করি গো, তুমি তো বোঝো না, খালি স্যাট করে উঠে যাও। আর দেওয়া লাগবে না, হয়েছে গালে দে। হ্যালো, সালাম আলাইকুম। আছেন কেমন? হাঁটছে গালে। আসসালামু আলাইকুম, কিরাম আছেন? হ্যাঁ, দেখেছিস সম্পর্ক দেখেছিস? বসে কিরে লিটন, কিরে মিঠুন, তোরা এখানে কি করছেন? খিরা লিটন, কিরা মিঠুন? হ্যাঁ, তুই লিটন আর তুই মিঠুন। আরে মামা কি কইতাছো তুমি এইসব? ওর নাম হাবিল আর ওর নাম কাবিল। আমি 100% শিওর ওটা লিটন আর এটা মিঠুন। এরা ছিল ঢাকা শহরের গ্যাংস্টার সেলিম খানের ডাইন হাত, আর এটা ছিল বাম হাত। আমার কি করছেন? কিসের লিটন, কিসের মিঠুন, কিসের ডাইনার বা আমার সেলিম? আমি আসলে কাবিল, আমার বড় ভাই হাবিল। হ্যাঁ, আজকে মামা না মামা মামা ভালো আছেন আপনি? মামা মনে হয় ক্ষুধা লাগিয়েছে, বুঝতে পারিস? মামুন করছি কি, মামাকে খাবার দে, মামা জার্নি করে এসেছে, মামা নিয়ে যা।